মহান সুফিসাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ কোরআন দর্শনের ভাবধারায় বলিয়াছেন, মসজিদে অবস্থান করাই উম্মতে মুহাম্মদীর বৈরাগ্য। আসলে এই উক্তিটি ইসলামী আধ্যাত্মিক ঐতিহ্যে প্রচলিত একটি ভাবার্থপূর্ণ বাণী। এটি কোরআনের সরাসরি কোনো আয়াত নয়, বরং সুফি এবং তাসাউফের পরিভাষায় এর ব্যাখ্যা করা হয়। এখানে মসজিদ এবং বৈরাগ্য দুটি শব্দেরই বাহ্যিক এবং অন্তর্নিহিত অর্থ রয়েছে। প্রথমত, বাহ্যিক অর্থে মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর, যেখানে মানুষ দুনিয়ার কোলাহল থেকে নিজেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন করে আল্লাহর স্মরণে নিমগ্ন হয়। ইসলামে পূর্ববর্তী কিছু ধর্মীয় ধারার মতো পাহাড়ে জঙ্গলে গিয়ে সংসার ত্যাগ করাকে আদর্শ বলা হয়নি, বরং ইসলাম মানুষকে সমাজে থেকেই আল্লাহর বান্দা হওয়ার শিক্ষা দেয়। তাই ইসলামের বৈরাগ্য হলো সংসার ছেড়ে পালানো নয়, বরং সংসারের মধ্যেই আল্লাহমুখী জীবন গড়ে তোলা। এই দৃষ্টিকোণ থেকে মসজিদে অবস্থান বলতে এমন এক আত্মিক পরিবেশ বোঝানো হয়েছে, যেখানে মানুষের হৃদয় দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে রবের দিকে ফিরে যায়। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সাহাবীগণ মসজিদে নববীতে বসে কেবল নামাজই পড়তেন না, তারা জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি, আল্লাহর স্মরণ এবং চরিত্র গঠনের শিক্ষাও গ্রহণ করতেন। এ কারণেই মসজিদকে মুসলিম সমাজের আধ্যাত্মিক কেন্দ্র বলা হয়। কিন্তু তাসাউফের দৃষ্টিতে এই মসজিদ কেবল ইট পাথরের স্থাপনা নয়। বহু সুফি সাধক বলেছেন, প্রকৃত মসজিদ হলো মানুষের অন্তর। কোরআনে বলা হয়েছে যে মানুষের অন্তরের খবর আল্লাহ জানেন। যখন হৃদয় অহংকার, লোভ, হিংসা, কামনা, ক্রোধ এবং আত্মগর্ব থেকে পবিত্র হয়, তখন সেই হৃদয় আল্লাহর নূর গ্রহণের উপযুক্ত হয়। তাই সুফি ভাষায় বলা হয়, যে হৃদয়ে আল্লাহর স্মরণ স্থায়ী হয়েছে, সেই হৃদয়ই প্রকৃত মসজিদ। এই অবস্থায় মানুষ বাহ্যিকভাবে বাজারে, কর্মক্ষেত্রে বা সংসারে থাকলেও তার অন্তর সর্বদা আল্লাহর সান্নিধ্যে অবস্থান করে। এটি আধ্যাত্মিক মসজিদে অবস্থান। এখন বৈরাগ্যের মূল দর্শন বুঝতে হলে ইসলামের দৃষ্টিতে বৈরাগ্যের অর্থ উপলব্ধি করতে হবে। বৈরাগ্য মানে পৃথিবীকে ঘৃণা করা নয়, বরং পৃথিবীর প্রতি আসক্তির শৃঙ্খল থেকে মুক্ত হওয়া। একজন মানুষ সম্পদ অর্জন করতে পারেন, পরিবার গঠন করতে পারেন, ব্যবসাও করতে পারেন, কিন্তু তার হৃদয়ের মালিক যেন দুনিয়া না হয়। হৃদয়ের একমাত্র মালিক হবেন আল্লাহ। ইসলামের এই বৈরাগ্যকে আরবিতে জুহুদ বলা হয়। এর অর্থ হলো প্রয়োজন মতো দুনিয়া ব্যবহার করা, কিন্তু দুনিয়ার দাসে পরিণত না হওয়া। তাই প্রকৃত বৈরাগী সেই ব্যক্তি যার হাতে দুনিয়া আছে কিন্তু হৃদয়ে দুনিয়া নাই। এই কারণে মসজিদে অবস্থান করাই উম্মতে মুহাম্মদীর বৈরাগ্য। কথাটির গভীর তাৎপর্য হলো, এই উম্মতের সাধনা পাহাড়ে পালিয়ে যাওয়া নয়, বরং আল্লাহর ঘর ও আল্লাহর স্মরণকে কেন্দ্র করে আত্মাকে পরিশুদ্ধ করা। একজন মুমিন যখন নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, ধ্যান, চিন্তা এবং আত্মসমালোচনার মাধ্যমে নিজের অহংকারকে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করেন, তখন তিনি প্রকৃত বৈরাগ্যের পথে চলেন। বাহ্যিকভাবে তিনি সমাজের একজন সক্রিয় মানুষ হয়েও অন্তরে তিনি আল্লাহ ছাড়া অন্য কিছুর দাস নন। সুফি সাধকেরা আরো গভীরভাবে বলেন, মানুষের নফস যদি দুনিয়ার বাজার হয়, তবে কল্ব তথা হৃদয় হলো মসজিদ। যতক্ষণ নফসের কোলাহল হৃদয়ে প্রবেশ করে, ততক্ষণ মানুষ মসজিদে থেকেও আল্লাহ থেকে দূরে থাকতে পারে।